This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেবীপক্ষে একের পর এক নারী নির্যাতন, এবার ভাঙড়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, তারপর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত ভাঙড়ের গানিরাইটে আতঙ্কে নির্যাতিতা। মহিলার স্বামী প্রতিবাদ করলে গলায় ছুরি ধরে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু ভাঙড় থানার পুলিশের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার প্রতীকী অনশনে সিনিয়ররা। মেডিকেল কলেজের চিকিৎসক কোয়েল মিত্র এবং শ্রাবণী চক্রবর্তী প্রতীকী অনশনে বসেছেন। মোট 10 জন চিকিৎসক 24 ঘন্টার জন্য অনশন করবেন। ডাক্তারদের অ্যাপ্রনে প্রতীকী রক্তের দাগ, সাদা কোটে লাল রং দিয়ে হাতের ছাপ। আজ প্রতিটি মেডিকেলে ওপিডিতে এই পোশাকেই কাজ জুনিয়র ডাক্তারদের। তিলোত্তমার জন্য বিচার চেয়ে আন্দোলন জারি। অনশনরত জুনিয়র চিকিৎসকদের হুঁশিয়ারি পুলিশের। ডরিনা ক্রসিংয়ে 163 ধারা রয়েছে। ওই চত্বরে 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। সেখানে অনশন আইন বিরুদ্ধ, প্রয়োজনে ব্যবস্থার হুঁশিয়ারি নগরপালের। ধর্মতলায় অনশন মঞ্চে বায়ো টয়লেট বসানো নিয়ে বিবাদ চলছেই। ডাক্তাররা বায়ো টয়লেটের ব্যবস্থা করলেও ব্যবহারে নিষেধাজ্ঞা পুলিশের। পুলিশ আন্দোলনকারীদের বাদানুবাদ। বায়ো টয়লেটের আবেদন জানিয়ে লালবাজারে ইমেল জুনিয়র চিকিৎসকদের। 36 ঘন্টা পার, এখনো মেলেনি জবাব। পটাশপুরে বধূকে ধর্ষণের চেষ্টা এবং খুনের অভিযোগ। এবার মৃতার পরিবারকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে। ক্ষোভ উগরে দিলেন মৃতার মেয়ে। পুলিশের কাছেও কিছু না বলার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ, যদিও তৃণমূল পরিচালিত স্থানীয় পঞ্চায়েত মৃতার মেয়ের অভিযোগ অস্বীকার করেছে। পুজোর সময় মহিলাদের নিরাপত্তার স্বার্থে বিশেষ বাহিনী কাজ করবে জেলায়। ই সাইকেলের মাধ্যমে পুজোর সময় মহিলা সুরক্ষায় শহরে বিশেষ নজরদারি চালাবে মহিলা পুলিশের দল। উইনার্স টিমের সঙ্গে থাকবে গ্রিন উইনার্স টিম এবং পিঙ্ক মোবাইল ভ্যান। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, খড়গপুর এবং ঘাটাল শহরে মূলত তারা মহিলা সুরক্ষায় নজরদারি চালাবে বলে জানালেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। আরজিকর থেকে জয়নগর ধর্ষণ খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ। আঙুল উঠছে পুলিশের দিকে। এবার অস্থিরতার রুখতে গোঘাটে বিশেষ তৎপরতা। জায়গায় জায়গায় চলছে পুলিশের টহল। রাতের অন্ধকারে সাধারণের সঙ্গে টর্চ হাতে ঘুরছেন মহিলা পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে ভাগে প্রশাসনের তৎপরতা। খাস থানায় শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে পুলিশ। পার্কস্ট্রিট থানায় মহিলা সিভিকের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ওই থানারই এসআই। গত 5ই অক্টোবর থানায় শ্লীলতাহানির অভিযোগ জানান ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার। এসআইদের রেস্টরুমে ডেকে পুজোর পোশাক দেওয়ার অজুহাতে অশ্লীল ব্যবহারের অভিযোগ আনেন ওই মহিলা সিভিক। অভিযোগের ভিত্তিতে প্রথমে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয় অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে। আর এবার গ্রেফতার করা হলো এসআই অভিষেক রায়কে। আজও থমথমে কুলতলি এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। ধীরে ধীরে ছন্দে ফিরছে মহিষমারি হাট এলাকা। খুলেছে দোকানপাট। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় শনিবার উত্তপ্ত হয়ে ওঠে মহিষমারি এলাকা। মহিষমারির পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর এরপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা। নদী থেকে অজ্ঞাত পরিচয় নাবালিকার দেহ উদ্ধার। নাগরাকাটার শুল্কাপাড়া পঞ্চায়েতের সুখানি নদী এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেন স্থানীয়রা। খুন নাকি নদীর জলে ভেসে এলো দেহ, তদন্তে নাগরাকাটা থানার পুলিশ। পুজোর মুখে রাস্তার ধারে সদ্যজাতর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইসলামপুরে। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। কারা দেহ রেখে গেল, তদন্তে পুলিশ। আরজিকর থেকে কুলতলি কাণ্ডের প্রভাব, মণ্ডপ সজ্জায় প্রতিবাদের বার্তা। ঘাটালের কুশপাতা পঞ্চপল্লীর সর্বজনীন দুর্গোৎসবে এবার থিম প্রতিবাদ। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে নারী নির্যাতনের ঘটনা। স্থানীয়দের নজর কেড়েছে মণ্ডপের সজ্জা। 30তম পদার্পণ করেছে কুশপাতা পঞ্চপল্লীর পুজো। আরজিকর আবহে পুজো কমিটির এবারের উদ্যোগে খুশি দর্শনার্থীরাও। পুজোর মুখে কয়লাশোলে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ। বেঘুরে 5 শ্রমিকের মৃত্যুর আশঙ্কা, আহত বেশ কয়েকজন। লোকপুরের ভাদুলিয়ায় কলিয়ারিতে কয়লা ভাঙতে গিয়ে বিপত্তি, পালালেন আধিকারিকরা। ঘটনাস্থল থেকে চম্পট কলিয়ারি আধিকারিকদের। খবর সূত্রে
বলাগড়ে বিজেপি নেতাকে মারধর, চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি আহত সমীর হালদার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে মারধরের সেই ছবি। বিজেপি নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। কয়েকদিন আগে সমীর হালদারের সঙ্গে তৃণমূলের কয়েকজনের ঝামেলা হয়েছিল। বলাগড় থানায় অভিযোগ জানান বিজেপি নেতা। কেন পুলিশে অভিযোগ জানিয়েছেন ঠিক সেই কারণেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১ নম্বর ব্লকের রসুলপুর গ্রামের ঘটনা। বাড়ি ভেঙে পড়লেও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খোলা আকাশের নিচে ঠাঁই রফিকুল ইসলাম এবং তার পরিবারের। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সদস্যের। পুজোর মুখে মুর্শিদাবাদের শমশেরগঞ্জে ফের ভাঙন। এবার উত্তর চাচণ্ড গ্রামে গভীর রাতে হাহাকার। গঙ্গায় তলিয়ে গেল তিনটি বাড়ি, জমি। উৎসব ম্লান। খোলা আকাশের নিচে সর্বহারা পরিবার। মাওবাদী দমনে এবার কড়া কেন্দ্র। ৮ রাজ্যের সঙ্গে পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সঙ্গে বৈঠকে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বৈঠকে রয়েছেন তেলেঙ্গানা, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও। মাওবাদী দমনে আরও কি পদক্ষেপ, নতুন কি রণকৌশল নেওয়া হতে পারে, বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে। সাত সকালেই ফের ইডি অভিযান। এবার হানা আম আদমি পার্টির সাংসদের বাড়িতে। জানা গিয়েছে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। পাঞ্জাবের লুধিয়ানায় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেআইনি আর্থিক তছরুপের অভিযোগে আপ সাংসদের বাড়িতে ইডির হানা। খবর সূত্রে ইডি হানার খবর পেতেই বিজেপিকে নিশানা আপে। গুজরাটের ভাদোদরায় নাবালিকাকে তার বন্ধুর সামনে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে নবরাত্রি উপলক্ষে শহরের গরবা অনুষ্ঠানে গিয়েছিলেন তারা। সেখান থেকে রাতে ফেরার সময় পথে দুটো বাইকে 5 জন ব্যক্তি তাদের পথ আটকায়। অভিযোগ যে 2 জন নাবালিকাকে ধর্ষণ করে। সংখ্যাগরিষ্ঠতা না মিললেও বিজেপির সঙ্গে জোট নয়, জল্পনা ওড়ালেন ফারুক আবদুল্লাহ। কাল জম্মু এবং কাশ্মীরে বিধানসভা ভোটের ফল ঘোষণা। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ। পরিস্থিতি যদি সেই পর্যায়ে যায় সেক্ষেত্রে বিজেপির সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব সহ তার 2 পুত্রকে জামিন দিল্লি আদালতের। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার 2 পুত্র তেজ প্রতাপ এবং তেজস্বী যাদবও হাজির হন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। লালু প্রসাদ যাদব বর্তমানে অসুস্থ, ফলে বাবা লালু প্রসাদ যাদবের সঙ্গে আরজেডি প্রধানের কন্যা মিশা ভারতীও তাদের সঙ্গে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হন। বায়ুসেনার মহড়া দেখতে গিয়ে চরম পরিণতি। চেন্নাইয়ে বায়ুসেনার এয়ার শো চলাকালীন প্রবল গরমে মৃত 5 হাসপাতালে ভর্তি 200-রও বেশি মানুষ। অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। চেন্নাই এয়ার শোতে চূড়ান্ত অব্যবস্থা। দম বন্ধ হয়ে 5 জনের মৃত্যুতে স্টালিন সরকারকে ব্যাপক আক্রমণ বিজেপির। পর্যাপ্ত বন্দোবস্তই করেনি ডিএমকে সরকার। মানুষের সুরক্ষার কথাটা খেয়ালই করেনি। তোপ তামিলনাড়ুর বিজেপি প্রধান আন্নামালাইয়ের। মধ্যপ্রদেশের ভোপালে একটি কারখানায় অভিযান চালালো এনসিবি এবং গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। সেই যৌথ অভিযানে কারখানার ভিতর থেকে 1814 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। আর এই ঘটনায় 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। রেল লাইনে মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করার ছক উত্তরপ্রদেশে। চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই রেল লাইনে মাটি ফেলে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। অনুমান রেল কর্তৃপক্ষের সঠিক সময়ে ট্রেন না থামালে লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে অনুমান করছে পুলিশ। বন্যার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। বিহারে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একই পরিবারের 7 জন কিশোর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাসে। 6 জনের দেহ উদ্ধার করা গেলেও এখনো একজন নিখোঁজ। কাটিহারেও নদীতে স্নান করতে নেমে 3 জনের মৃত্যু ঘটেছে। উত্তরপ্রদেশের বহরাইচে আরও এক নেকড়েকে ধরে ফেললেন গ্রামবাসীরা। শনিবার তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে খবর। আর ওই নেকড়েটি রাতে একটা ছাগল ধরতে গিয়েছিল, সেই সময় তাকে ধরে ফেলা হয়। বন দপ্তরের হাতে তুলে দেওয়ার আগেই পিটিয়ে তাকে মেরে ফেলা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার আনক্যাপড মহেন্দ্র সিং ধোনি। তাকে মাত্র 4 কোটিতেও রিটেন করতে পারবে চেন্নাই সুপার কিংস। ধোনির মতো কিংবদন্তির ক্ষেত্রে যা অস্বস্তির কারণ হতে পারে। সূত্রের খবর, চেন্নাইয়ের সঙ্গে আলোচনায় বসছেন মাহি। আগামী আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। নিউজিল্যান্ড ম্যাচে মাত্র 1 ওভার বোলিং করানো হয়েছিল পূজা বস্টকারকে। বোলিং কোচ দাবি করেছিলেন যে চোট নেই, অথচ চোটের জন্য পাকিস্তান ম্যাচে পাওয়া গেল না পূজাকে। পাকিস্তান ম্যাচে চোট পান ক্যাপ্টেন হরমনপ্রীত জিতেও চোট চিন্তা ভারতীয় শিবিরে।
এর আগেও বহু চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছেন ভারতীয় দলের কিপার ব্যাটার রিচা ঘোষ। এবার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে লেগ স্পিনার আশা শোভানার বোলিংয়ের সেকেন্ডেরও কম সময়ে ডান দিকে অনবদ্য ক্যাচ রিচার, জানিয়ে ক্রিকেট বিশ্বে জোর চর্চা।